হঠাৎ করে আমার গাড়ির স্টারিং বক্স থেকে ধোঁয়া উঠছে। আমি গাড়ি ব্রেক করছি, করে আমি ব্যাটারির লাইন মাইন খুলছি, খুলে ড্যাশবোর্ড ম্যাশবোর্ড টানতে খুলছি, সব কিছু খুলা ধোয়া উড়ে পরে আমার গাড়িতে পানি ছিল, বালতি ভরা মারা, সব পানি মারছি, লেবে নাই। যখন আগুন আরও লেবে নাই বাইরে গেছে, আমি বালি মারছি, তাও লেবে নাই। তখন আমি রুগীরে বলছি আপনারা গাড়িতে নেমে দাঁড়ান, নেমে পিছাই যান। রুগী নেমে পিছাইছে, পুরা গাড়ি দূরে গেছে। 2 মিনিটের ভিতরে পুরা গাড়ি ধরছে। মানে 2 মিনিটও সময় নেয় না, এর ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রুগী আপনার রুগীর কোনো সমস্যা হয়েছে কিনা? কারোর কোনো সমস্যা নেই, গাড়ি শুধু গাড়ির সমস্যা। শুধু গাড়ি পুড়ে গেছে। হাইওয়েটা তো মানে একটা 35 মিনিটের সময় ধলেশ্বরী 1 নাম্বার ব্রিজের উপর হঠাৎ দেখতে পায় তার গাড়িতে ধোঁয়া উঠতেছে 2-1 মিনিটের মধ্যে, মানে এক্সপ্রেসের লোকেরা। তারপর আমাদের যে টিম ধলেশ্বরী টুল প্লাজা ওরা কাজ করতেছিল, তাৎক্ষণিক আমাদের টিম চলে যায় সেখানে। 2 মিনিটের মধ্যে আগুন লেগে যায়, ধাও ধাও করে। ওইটা হলো সিলিন্ডার গ্যাস থেকে হয়তো বা এই আগুনটা লেগেছে, তো সার্কিট মানে থেকে হতে পারে তার, কিন্তু সিলিন্ডারটা বাস্ট হয়ে গেছে। তৎক্ষণিক ফায়ার সার্ভিসকে আমরা ফোন দিই, ফায়ার সার্ভিস চলে আসে। ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ সমন্বয়ে উদ্ধার কাজ করে পরে আগুন নিভাতে সক্ষম হয়। তার ভিতরে কিছু যাত্রী ছিল, রুগী ছিল, রুগীরা তড়িঘড়ি করে নেমে পড়েছে। আল্লাহ রহমতে কোনো রোগী হতাহত হয়নি, ওরা সুস্থ আছে আর ওরা স্বাভাবিকভাবে আছে। আর যান চলাচল স্বাভাবিক, বর্তমান পরিস্থিতি যান চলাচল স্বাভাবিক। আর সেই যে অ্যাম্বুলেন্সটা ছিল, সেই অ্যাম্বুলেন্সটা আমরা দ্রুত অপসারণ করবো, রেকর্ড দিয়ে নিয়ে আসবো। যেহেতু আগুন লেগেছে, তাৎক্ষণিক অপসারণ করা যাচ্ছে না। আমরা কিছু পরে আমরা ওইটা নিয়ে আসবো, ওইটা অ্যাম্বুলেন্সটা রেকর্ডের মাধ্যমে নিয়ে আসবো। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে আপনার একটা ধারণা? ক্ষয়ক্ষতির পরিমাণ সম্ভবত, যেহেতু অ্যাম্বুলেন্সটা টি গাড়ি, আপনার হাইস গাড়ি, সেটাতে অবশ্যই ক্ষয়ক্ষতি তো হতে পারে 15 থেকে 16 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি।